মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো শনিবার আর এখন সকাল 7টা 19 বাজে। তো পেছনের দিকের অবস্থা দেখো, মনে হয় যেন দার্জিলিংয়ে আছি। ভিউটা জাস্ট অসাধারণ, হেবি ভালো লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। দুদিন ধরে খুব কুয়াশা পড়ছে, আর আমিও বেশ কয়েকদিন পর তোমাদের সাথে মন খুলে গল্প করছি। এর মাঝখানে একটাই ব্লগ করা হয়েছিল, ওই আর কি লক্ষ্মীনারায়ণ যেদিন প্রতিষ্ঠা করা হয়েছে হোলির দিন, সেদিন ব্লগটা করা হয়েছে। কিন্তু সেদিন সেইভাবে তোমাদের সাথে আমার আর কি কথা হয়নি, লাস্টের দিকে একটু গল্প হয়েছিল। তো অনেক দিন পর এইভাবে ব্লগটা শুরু করলাম। দেখো ভিউটা কি অসাধারণ না? মনে হচ্ছে কি এখান থেকে মনে হয় কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাবে। আমার না শুধু দার্জিলিংয়ের কথা মনে পড়ছে। দার্জিলিংয়ে যখন ঘুরতে যাই তখন এইরকমই ভিউ দেখা যায়, খুব ভালো লাগছে। ওই ওখান থেকে তো ট্রেন যায়, ওই পাশে ট্রেন লাইন। তো এত কুয়াশা পড়েছে, আজকে আর ট্রেনও দেখা যাবে না, খুব কুয়াশা পড়েছে। গতকাল থেকে দেখছে ভোরবেলার দিকে এরকম কুয়াশা পড়ে, অথচ সারা শীতকালে কুয়াশা কিন্তু সেইভাবে পড়েছে, কিন্তু এরকম কুয়াশা দেখিনি। এখন শীতের শেষ, এখন দেখছি কুয়াশা পড়ছে। আর গতকালকে সেভাবে রোদও ওঠেনি, আজকেও মনে হয় সেভাবে রোদ উঠবে না। এই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, সেগুলো মেলতে হবে, আমি তো সেগুলো নিয়ে আসিনি। বন্ধুরা, এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আজকে একটা বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু সেদিন ওই ব্লগে আর বলা হয়নি যে কত বড় একটা দুর্ঘটনার হাত থেকে আমরা বাঁচলাম। তো সেদিন সকালবেলা একদম ভোরবেলার দিকে আমার হাজব্যান্ড কচুর শাক সেদ্ধ বসিয়েছিল। সেদিন আমাদের বাড়িতে ঠাকুরের ভোগ হয়েছিল, লক্ষ্মীনারায়ণের প্রতিষ্ঠা হয়েছিল সেদিন। তো ঠাকুরমশাইয়ের খুব তাড়া ছিল, সে বারবার একই কথা ফোনে বলছিল, কচুর শাকটা যেন তাড়াতাড়ি করে সেদ্ধ বসিয়ে দেয়া হয়, উনি এসে ঝটপট করে রান্না করবে। আমার বর সকালবেলা ঘুম থেকে উঠেই কচুর শাক সেদ্ধ বসানোর জন্য তাড়াহুড়ো শুরু করেছে, আর আমি আমার বরকে বললাম যে ওই গ্যাস ওভেন আমি অনও করতে পারি না, আর তাছাড়া আমি বাসি কাজ না করে ঠাকুরের জন্য রান্না বসাবো না, আগে বাসি কাজ করব। স্নান করে গ্যাস ওভেনের সামনে পুণ্যপত্র রেখে ধনি দিয়ে তারপরে ভোগের রান্নার ব্যবস্থা শুরু করব। কিন্তু আমার হাজব্যান্ডের সেটা সহ্য হলো না, সে আমার আগে আগে স্নান করে এসে কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দিল। যদিও আমার সেই সময় বাসি কাজ হয়ে এসছিল, কিন্তু তাও ও একটু তাড়াহুড়ো করেই কচু শাকটা সেদ্ধ বসালো। আমার হাজব্যান্ডের স্নান হয়ে যাওয়ার পরে আমি তারপরে স্নান করে বেরিয়ে আসলাম। এর মধ্যে এসে দেখি ও কচু শাক সেদ্ধ বসিয়ে দিয়েছে। তারপর আমি পুণ্যপত্রটা সেখানে রাখলাম, পুণ্যপত্র না দিয়েই ও ঠাকুরের ভোগের রান্না শুরু করে দিয়েছিল। তখনও কিন্তু ঠাকুরমশাই আসেনি। 7:45 সময় কচু শাকটা সেদ্ধ বসানো হয়েছে, 7:20 সময় ঠাকুরমশাই আসলো, আর 7:30 সময় ঠাকুরমশাই আসার পর আমার বর তারপরে বাইরে গেল বাজার করতে, এটা ওটা আনতে। আমার বর সকালবেলা থেকেই অনেকবার বাইরে বের হয়েছিল, ওই কচু শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েও ও অনেকবার বাইরে গিয়েছিল। তখন আমি আর কৃপা ওই ঘরে ছিলাম, মানে যে ঘরে আর কি ভোগের রান্না হয়েছে সেই ঘরে। আর দুটো বড় বড় গ্যাস ওভেন ছিল, মানে দুটো সিলিন্ডার আর দুটো গ্যাস ওভেন ছিল। যে বড় গ্যাস ওভেনটাতে কচু শাক সেদ্ধ বসানো হয়েছিল সেখান থেকে না হঠাৎ করে ধপ করে আগুন জ্বলে উঠল, মানে আগুনটা অনেকটা দূর অবধি ছড়িয়ে গেছে। আর পাশে যে আরেকটা সিলিন্ডার ছিল, মানে আরেকটা গ্যাস ওভেন সেট করা ছিল, সেখানে গিয়ে ধাপ করে জ্বলে উঠল। তো ঠাকুরমশাই আর আমি তো ভয় পেয়ে বেরিয়ে পড়লাম। আমি জল আনতে গেলাম কলতলায়, আর ঠাকুরমশাই সাহস করে তখন সিলিন্ডারের রেগুলেটরটা অফ করে দিল। ঠাকুরমশাই যদি সাহস করে এই কাজটা না করতো তাহলে কিন্তু সেদিন বড় রকমের একটা কিছু হয়ে যেত। আমি কিন্তু ওই গ্যাস ওভেন সম্পর্কে কোনো কিচ্ছু জানি না, ওই গ্যাস ওভেনগুলোকে আমি প্রচণ্ড ভয় পাই। বড় বড় যে গ্যাসের ওভেনগুলো রয়েছে সেগুলোর কথা বলছি, ওগুলো আমি অন করতে পারি না, অফ করতে পারি না, আমি কোনো দিন ওগুলোতে রান্না করিনি। কচু শাকটা যখন আমার বর সকালবেলা সেদ্ধ বসালো তখন থেকেই জানো তো আমাদের সবার চোখ জ্বালা করছিল।
তো আমার বরকে আমি বললাম যে চোখ কেন জ্বালা করছে। কৃপা, আমার হাজব্যান্ডের, আমাদের সবারই চোখ জ্বালা করছিল। আমার বর বলল যে দরজা জানলাগুলো খুলে দেই, তাহলে হয়তো আর চোখ জ্বালা করবে না। দরজা জানলা খুলে দেওয়ার পরে আর আমাদের চোখ জ্বালা করেনি। গ্যাসের সেরকম একটা গন্ধও পাচ্ছিলাম না। ঠাকুরমশাই এসছে, সেও আমাদেরকে বলেনি যে গ্যাসের গন্ধ আসছে বা কিছু। তো ওই বড় গ্যাস ওভেনটার মধ্যে না একটা বড় রকমের লিক রয়েছে, যেখান থেকে আর কি রেগুলেটর রয়েছে, ওখানে নাকি একটা লিক মতো ছিল। তো সেটা আবার ওই গ্যাস ওভেন ঠিক করার জন্য যখন লোক ডেকে আনা হয়েছে, সে বলল সেদিন ভগবান সহায় ছিল বলে অত বড় একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি। আমার হাজব্যান্ড কিন্তু গ্যাস ওভেন অন করে দিয়ে, মানে কচু শাকটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমাকে আর কৃপাকে রেখে বাজারেও গিয়েছিল। সেই সময় ঠাকুরমশাই আসেনি। তখন যদি এই ব্যাপারটা ঘটতো, কী হতো জানি না। তোমাদেরকে তো বললাম আমি ওই গ্যাস ওভেন সম্পর্কে কিচ্ছু জানি না। ওই গ্যাস ওভেনগুলোকে আমি প্রচণ্ড ভয় পাই। আমি এর আগেও তোমাদেরকে ব্লগে অনেকবার বলেছিলাম। দামোদর মাসে আমার ভাসুরের বাড়িতে যখন অনুষ্ঠান হয়েছিল ঠাকুরের, সেই সময়ও এই একই ঘটনা হয়েছিল। এই গ্যাস ওভেনগুলো না, ওই যখন ব্যবহার করা হয়, ব্যবহারের আগে না ভালো করে চেক করে নিতে হয়। কারণ এই গ্যাস ওভেনগুলোতে সবসময় তো রান্না করা হয় না। রান্না করার আগে এই গ্যাস ওভেনগুলো চেক করে নেওয়াই ভালো। যাই হোক বন্ধুরা, সেদিন একটা বড় রকমের বিপদ হতে পারত। ঠাকুরমশাই ভাগ্যিস সাহস করে গ্যাস ওভেনটা অফ করে দিয়েছিল। আগুন কিন্তু অনেকটাই ছড়িয়ে গিয়েছিল। আমি ওখানে ছিলাম। তো তোমাদের সাথে এই কথাটা শেয়ার করার মেইন কারণ হলো, তোমরা যখন এরকম বড় বড় গ্যাস ওভেনে রান্না করবে, তখন সেগুলোকে একটু চেক করে নেবে। আর এই যে আমরা যেটা বুঝতে পারিনি, আমাদের চোখ জ্বালা করছিল কিন্তু আমরা গ্যাসের গন্ধ পাচ্ছিলাম না। তো সেটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম, যাতে তোমরা একটু সচেতন হও। স্নান করে এসে রাধা মাধবের পুজোটা দিলাম। ঠাকুরকে স্নান করানো, ফুল তুলসী দিয়ে সাজানো, এগুলো কমপ্লিট। কিন্তু দেখো, গোপালকে না সাজাতে ভুলে গেলাম। গোপালের স্নান হয়ে গেছে, তারপরে এই জামাগুলোতে গঙ্গা জলও ছিটিয়ে দিলাম। জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, কিন্তু এই যে গয়নাগাটিগুলো পরানো হয়নি। আমি না তার আগেই না প্রসাদটা সাজিয়ে নিয়েছি। তো ভাবলাম ঠিক আছে, চলো আগে ভোগটা নিবেদন করি, তারপরে না হয় গোপালের শৃঙ্গার হবে। তো ভোগটা নিবেদন করে তারপর গোপালকে আবার সাজুগুজু করাবো। আজকে ব্রেকফাস্টের মেনু হলো লুচি আর ছোলার ডাল। লুচিটা কৃপা বেলে দিল, আমি ভেজে নেব। কৃপা বলছে কৃপাই নাকি ভাজতে পারবে। গতকালকেও এই একই মেনু ছিল আমাদের ব্রেকফাস্টে, লুচি ছোলার ডাল। তো এই কালকেই ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, আর লুচির মাখাটাও ছিল, ওই জন্য ঝটপট হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে বাজার থেকে শিং মাছ নিয়ে এসেছিল, তো কিছুটা সেদিন রান্না করেছিলাম, যেদিন নিয়ে এসেছিলো সেদিন। তারপর তো আমাদের এই হোলির মধ্যে আর আমিষ খাওয়া হয়নি। তারপর একদিনের মধ্যে চিকেন খাওয়া হয়েছে, গতকালকেও নিরামিষ হয়েছে। আর আজকে আবার বাকি শিং মাছটা রান্না করব। এই যে শিং মাছ রান্নার থেকে ঝামেলা হলো ধোয়া। বাজার থেকে তো মাছটা কাটিয়ে আনে, আমি জ্যান্ত মাছ কাটতে পারি না। সব মাছই বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে, কিন্তু জ্যান্ত মাছ কাটতে পারি না। শিং মাছ তো শুধু লাফালাফি করে, শিং কোহে এগুলো লাফালাফি করে। তো এই জন্য এই মাছগুলো সবসময় বাজার থেকে কেটেই আনা হয়। তো মাছগুলো সেদিন ধুতে ধুতে একদম দেখো সাদা করে ফেলেছে, দেখেছো? একদম সাদা হয়ে গেছে, একদম কলতলায় ফেলে এবং ঘষে ঘষে ধুয়েছি। তারপরে নুন দিয়ে ধোয়া হয়েছে, গরম জল দিয়ে ধোয়া হয়েছে। আজকে ওই এমনি 2-3 ধোয়া দিয়ে দিলাম, কারণ আগের দিনই আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। শিং মাছ ভালো লাগে কাঁচকলা দিয়ে। মাছটা ভেজে তারপর ওর মধ্যে মশলাটা কষিয়ে নিচ্ছি। আলু, মটরশুঁটি আর পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা করব। আমি তো মাছের ঝোলের মধ্যে পেঁয়াজ দিতে একদমই পছন্দ করি না, কিন্তু কৃপার বাবা একটু এগুলো পছন্দ করে। মানে মাছের ঝোলের মধ্যে মাঝে মধ্যে একটু পেঁয়াজ দিলে ওরা দেখে সবাই পছন্দ করে। অর্জুনও পছন্দ করে, যদিও অর্জুন শুধু কাতলা মাছটাই খায়। তো ওই জন্য অল্প একটু পেঁয়াজ দিয়েছি, অর্ধেক পেঁয়াজ দিলাম। আমার একদমই ভালো লাগে না মাছের ঝোলের মধ্যে পেঁয়াজ রসুন দিলে। আজকে আলু বেগুনের ঝোল করলাম বড়ি দিয়ে। এটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, কিন্তু ঝোলটা না শুকিয়ে গেছে। জল গরম করে এর মধ্যে একটু দিতে হবে। আর এই যে মাছের ঝোল,
ধনেপাতা গরম মশলা দিলাম, আর এই হলো ছোলার ডাল। আজকের এই আমাদের রান্নার মেনু। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে। এই 7টা না 6টা? হ্যাঁ 6:30। আমি দেখলাম যেন 6টা না জানি 7টা দেখলাম। তো সন্ধ্যে পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি, কৃপা, অর্জুন আমরা 3জন বের হব, বাইরে যাব। তো ওই আমরা আর কি ঘুরতে যাব, তো সেজন্য টুকিটাকি একটু শপিং করব, ওই জন্যই বাইরে বেরোচ্ছে। আর অর্জুনের তো পরীক্ষা মানে শেষ শেষ বললে হয়, হ্যাঁ হিন্দি পরীক্ষাটা হবে, তাও সেটা মঙ্গলবার। আজকে হলো গিয়ে শনিবার, মঙ্গলবার দিন ওর হিন্দি পরীক্ষা হবে, আর হিন্দি হলো ওর 3rd ল্যাঙ্গুয়েজ। তো ওই ধরতে পারো ওর পরীক্ষাটা শেষই, সেটাই ধরতে পারো, শেষ হয়ে গেছে। এ বাবা তোর ম্যাম ঠিক করা হয়নি, ওর ম্যাম ঠিক করতে হবে, আগে আগে তো বলে রাখতে হবে। বন্ধুর ম্যামকে যাবো, বন্ধুর সাথে তো পাপাকে বলতে হবে, ম্যামের বাড়িতে যেতে হবে, কারণ ম্যামরা তো টাইম দেয়, তো সেই টাইমের সাথে অ্যাডজাস্ট করে ওদের টাইম ফেলতে হয়, তা না হলে পরে অসুবিধা হয়। আচ্ছা চলো বাইরে যাই, একটু ঘুরে আসি। আমরা আজকে সবাই হেঁটে হেঁটেই হাবড়া বাজারের দিকে যাচ্ছি। হাঁটা চলা তো একদমই করা হয় না, তো ভাবলাম হেঁটে হেঁটেই বাজারের দিকে যাই। আর অর্জুনের পরীক্ষা তো 1 মাস ধরে হচ্ছে। একটা পরীক্ষা হয়ে 3-4 দিন গ্যাপ, আবার দেখা যায় পরপর 3-4টে পরীক্ষাও হচ্ছে, এরকমও দেখা যায়। আবার দেখা যায় একটা পরীক্ষার আগে 4-5 দিন মতো গ্যাপ রয়েছে। তো এই করে করে 1 মাস টানলো ওদের পরীক্ষাটাকে। আর এই যে বললাম হিন্দি পরীক্ষা ওর মঙ্গলবার দিন, তো হিন্দি পরীক্ষার আগে ও 5-6 দিন মতো ছুটি পেয়েছে, যেটা কিনা ওর 3rd ল্যাঙ্গুয়েজ। মিউ আমরে আসলাম, চিকেন ইন্টারনেট আর কুলচা নিয়েছিস না? ওটা কুলচা, আমি একটু কুলচাটা খাবো, ইন্টারনেট খাবো না। রাস্তার যে কি বাজে অবস্থা, ওই পাশে যাবো কি করে, রাস্তা দিয়ে হাঁটার উপায়ই নেই। মানে এখান দিয়ে যে এই ফুটপাথ ধরে হাঁটবো, তাও সেই সাইকেল চলে আসবে, লোক গায়ের উপর উঠে যাবে, বাইক চলে আসবে। হ্যাঁ দাঁড়া, পার হচ্ছি, ওই পাশে যেতে হবে। রাস্তা পার হয়ে এই পাশে চলে এসেছি। রাস্তা পার হওয়াটা যেন এখন আমার কাছে বিশাল চাপের ব্যাপার। 9:30 বাজে এখন, আমাদের ডিনার করা কমপ্লিট। আমার হাজব্যান্ডের ডিনার হয়নি, ওর জন্য দই দিয়ে মিউসলিটা ভিজিয়ে রাখলাম, ও একটু আগে এসছে, তো সেই জন্য ওর ডিনার করা হয়নি। অর্জুন এটা পাপাকে একটু দিয়ে আয়, নিয়ে। আর এখানে সব কিছু ভিজিয়ে রাখলাম সকালের জন্য, কালকে রাত্রে কোনো কিছু ভেজাতে মনে ছিল না। চিয়া সিড, এটার মধ্যেও চিয়া সিড আর ফ্লেক্স সিড একসাথে ভেজানো রয়েছে, এটা আমার, আর এটা কৃপার বাবা খাবে। এটা মেথি, এই দেখো মেথি ভিজিয়ে রেখেছে, এই জলটা আমার হাজব্যান্ড খাবে। মেথি জল খেলে সুগার নাকি আর কি কন্ট্রোলের মধ্যে থাকে, তো সেই জন্য মাঝে মধ্যে মেথিটা ভিজিয়ে রাখি। আমন্ড ভেজানো রয়েছে, আর এটা হলো কাঁচা ছোলা। কাঁচা ছোলা এতটা আমি ভেজাই না, ওই 7-8টা মতো ভিজিয়ে রাখি, কিন্তু কালকেই কাঁচা ছোলা দিয়ে একটা তরকারি রান্না করব, ওই জন্য একটু বেশি করে ভিজিয়ে রাখলাম। তো রাতের বেলা প্রতিদিন মনে করে এই সমস্ত ভেজাভেজির কাজটা করে রাখতে হয়, তারপর এটা ঢাকা দিয়ে রাখতে হয়। এই ঝুড়িটা দিয়ে ঢাকা দিয়ে রাখি। বাজারে খুব বেশিক্ষণ সময় ছিলাম না, তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। অর্জুনকে নিয়ে বাজারে যাওয়া যায় না, অর্জুন ওই খেলনার দোকানগুলো দেখবে আর সেই ছোটোবেলার মতো বায়না ধরবে, এখনও সেই অভ্যেস রয়েছে। তাই কৃপা আমাকে বলছে যে মা দেখো অর্জুন এখনও বড় হয়নি, দেখতেই শুধু লম্বা হয়েছে, এখনও ও ওই খেলনার দোকানগুলো দেখলে শুধু এটা কিনে দাও, ওটা কিনে দাও, বল কিনে দাও, গাড়ি কিনে দাও, বলে সেই বাচ্চাদের মতোই করতে থাকে। আর এই দেখো ময়ূরী হেনাটা নিয়ে এসেছি। আমি যে হেনাটা ইউজ করি অরিশের, সেটা শেষ হয়ে গেছে, তো এই জন্য একটা ছোট্ট ময়ূরী হেনা নিয়ে আসলাম। ময়ূরী হেনাটা আমাকে শ্যুট করে না, এটা আমি দেই না, তো ভাবলাম ওই অরিশের ওটার অনেক দাম, তো এখন ওটা নেব না, 2-1 মাস পরে অরিশের হেনাটা কিনবো। তো ছোট্ট এটা আনলাম। আর
এটা আর কি ওই ব্রাউন কালারের হেনা, এটা ভিজিয়ে রাখতে হবে। আর প্যাকেটের গায়ে এই যে ছোট ছোট লেখাগুলো না একদমই পড়তে পারি না, চোখে আমি মানে কিছু দেখতেই পারি না, বুঝতেই পারি না। আগে তাও একটু দূরে নিলে আমি না পড়তে পারতাম, কিন্তু এখন যতই দূরে নেই না কেন কিছুই পড়তে পারি না, খুব অসুবিধা হয় জানো তো। ওই দোকান থেকে যখন কিছু কিনি, এক্সপায়ারি ডেট, তারপরে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, এগুলো আবার আমার একটু খুঁটিয়ে দেখার অভ্যেস, তো সেগুলো পড়তে ভীষণই অসুবিধা হয়। যাই হোক, এখন ময়ূরী হেনাটা ভিজিয়ে রাখি, কালকে হেনা করব, তো ওই জন্য এটা এখন ভিজিয়ে রাখতে হবে। ভুলেই গিয়েছিলাম জানো তো এটা ভেজানোর কথা, তো ওগুলো ভেজাতে ভেজাতে হঠাৎ করে আর কি মনে পড়লো যে এটা ভেজাতে হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো রোববার। কালকে রাতের বেলা হেনাটা তো ভিজিয়ে রাখলাম, তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই মাথায় হেনা দিয়ে তারপর ঘরে কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে এসে আবার ব্লগটা শুরু করলাম। তো হেনাতে না ওই ব্রাউন কালারটা এত পরিমাণে দেওয়া ছিল, সে আমি যখন হাত দিয়ে মাথায় লাগালাম তখন দেখি আমার 2 হাত সেই একদম ওই মেহেন্দির মতো হয়ে গেছে। ভালোই লাগছিল দেখতে, 2 হাত ভর্তি একদম মেহেন্দি। তারপরে স্নান টান করলাম, শাওয়ার জেল, ফেস ওয়াশ এসব ধরা হয়েছে, তো সেই জন্য একদম উঠে গেছে। এই যে দেখো 2 হাত একদম সেই লাল হয়ে গিয়েছিল, বাদামি বাদামি রঙের। আর মাথাটা তো ভালো করেই ধুয়ে নিলাম, তাও জানো তো মনে হচ্ছে কি আর একটু ভালো করে ধুলে ভালো হতো। অনেকক্ষণ ধরে মাথায় মানে অনেকটা জল দিয়েছি মাথায়, তো এখন কেমন যেন একটু আর কি লাগছে নিজের কাছে, মনে হচ্ছে আর একটু মাথাটা ধুলে বোধহয় ভালো হতো। হেনা করলে এরকমই লাগে, কেমন চুলটা একটু আর কি ওই হার্ডি হার্ডি টাইপের লাগে। তো যাই হোক, ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে আজকে করেছি পরোটা আর হলো ছোলা আলু দিয়ে তরকারি, দাঁড়ো দেখাচ্ছি। একটু সুজিও করেছিলাম, আমার বরের শখ হয়েছে পরোটা দিয়ে সুজি খাবে, তো এই দেখো পরোটা করেছি। এক হাতে খুলতে একটু অসুবিধা হচ্ছে। এটা হলো ময়দার নরম তুলতুলে পরোটা, আর আলুর তরকারিটা করেছিলাম কাঁচা ছোলা, পেঁয়াজ, রসুন, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, সাথে রয়েছে সুজি। সন্ধ্যের সময় আমরা সবাই মিলে এখন খেলা দেখছি। তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর খেলার রেজাল্ট তো তোমরা সবাই এখন জেনেই গেছো।